এখানে কাঁচা কলা আলু দিয়ে এটা মেখে রেখে দিয়েছি। তো এখানে মশলা দিব, কি কি মশলা দিব সেটাও দেখাবো। এখানে লবণ দিয়ে দিচ্ছি 2 চামচ। তো এখানে 1 চামচের মতো, বেশি দিইনি, অল্পই দিয়েছি। হলুদ দিয়েছি। তো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি। তো এখানে 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। তো এখানে আন্দাজ মতো বেকিং পাউডার দিয়ে দিলাম একটু। এগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এখন এগুলো ছোট ছোট করে বড়া বানাবো। আমি এখন কাঁচা কলার কোপ্তাগুলো এরকম গোল গোল করে রেখে দিয়েছি। এখন এগুলো ভাজবো। দিয়ে দিলাম কড়াইতে এক এক করে। তো বড়াগুলোকে এরকম করে আমি তেলে দিয়ে দিলাম। কাঁচা কলার কোপ্তাটাকে আমি লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এখানে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে আমি এটা গুলিয়ে রেখেছি। লবণও দিয়ে দিয়েছি এখানে একসাথে, আলাদা আলাদা করে আমি আর দেখালাম না। তো আমি দিয়ে দিচ্ছি প্রথমে তেজপাতা, তারপরে দিয়ে দিলাম গরম মশলা। এখানে লং আর এলাচ আছে, তো লাল করে নিই। তারপরে দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটাকে লাল করে নিই। জিরে লাল হয়ে গেছে, দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তারপরে সব মশলা গুলিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো টমেটো। আমি একটা জিনিস সোমবারে দিতে পারিনি, সেটা হচ্ছে আদা। তো আদাটা ঘরে ছিল না, তাহলে জিরে, তেজপাতা, লং, এলাচি ফোড়ন দিয়েছি। এখানে আদাটা দিয়ে দিলে গন্ধটা ভালো হয়, কিন্তু কী করবো, নেই, তাই আদা ছাড়াই বানাচ্ছি আজকে। তো মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেল বেরিয়ে গেছে। তো এখন দিয়ে দিব জল পরিমাণ মতো। ঝোলটা একটু বেশি দিলাম, কেননা কোপ্তাটা টেনে নেবে। তারপর দিয়ে দিব একটু চালের গুঁড়ো, তাহলে একটু ঘন হবে ঝোলটা। সে জল জল ভাবটা থাকে না, একটু গাঢ় হয়। তো দেখতেই পাচ্ছ ঝোলটা এরকম ফুটেছে। দিয়ে দিব একটু চিনি, তারপরে দেবো একটু ঘি। তো দেখতেই পাচ্ছ ঝোলটা ভালো করে ফুটে গেছে। তো এখন বড়াটা দিয়ে দিলাম। বড়াটা দিয়ে দিয়েছি, আর ফোটাবো না, এখন নামিয়ে দেবো। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলো। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।